হ্যালো সব্বাইকে, কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা, আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের দিন হলে তো একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, আর ছেলে মেয়েও দেরিতেই ঘুম থেকে উঠবে আর কি। তো এইখানে আমি চা বানাচ্ছি। দেখো, একজনের খাবে আর কি, ততটুকুই বানাই। কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন কম হয়ে যায়। মানে ফ্যামিলির সবাই যদি খাওয়া হয় তাহলে কিন্তু ওই কম বেশি ভাগ করে নেওয়া হয়। আর একজনের জন্য বানাতে গেলে, মানে 1 কাপ চা বানাতে গেলে বুঝতেই পারি না। তো এইখানে কাপে করে তো দেয়া হচ্ছে না, দেখো আমি গ্লাসে করে দিচ্ছি। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে আর কি। আর কাপটা হাতের কাছে নেই, পুরনো যেগুলো ছিল আর কি সেগুলো কাউকে দিয়ে দেয়া হয়েছে আর কি, আমাদের পাশেই আর কি। আর মানে আছে সেগুলো এখন আর বের করছি না আপাতত। কারণ মডুলার কিচেন যখন হয়ে যাবে আমি তখনই একবারে সব কিছু আর কি বের করব, বেডের ভিতরে রেখে দিয়েছি। তো চলো চাটা দিয়ে তারপরে দেখো আমি এই যে উপরে আজকে কাজ করতে লেগে যাচ্ছি। পুজো তো এসেই গেছে, আর 2-3 দিন পরেই মানে আর কি মহালয়া। তো তার জন্য আর কি আমি ঘরে তেমন একটা জালি টালি হয়নি। তারপরেও আমাদের বাঙালিদের নিয়মগুলো তো মানে যেখানেই থাকি না কেন আমাদের পালন করতেই হয়, তাই না? তো এই যে কয়েকদিন আগেই আর কি ঘরে যেহেতু পেইন্ট করা হয়েছিল, তো তেমন একটা কোনো কিছু নেই। তারপরেও হালকা একটু একটু আছে আর কি। তো সেগুলো আর কি আমি আজকে ভেঙে দিচ্ছি জালিগুলো। আর ফ্যান পরিষ্কার করতে পারবো না, তো ওগুলো বরমশাইকেই করতে হবে আর কি। আমি রিস্ক নেব না আর কি। হয়তো তোমাদের বলাই হয়নি আর কি। আমি না আগের চ্যানেলটার কথা মনে পড়ে যায়, মানে এই কথাটা মনে পড়লে আগের চ্যানেলে আর কি ভিডিওটা শেয়ার করেছিলাম। আমি পড়ে গেছিলাম, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে পায়ে ব্যথা পেয়েছিলাম, মানে মোচ এসেছিল সেইখানটাতে না। এখন মানে ভয় লাগে, আবার যদি পড়ে যাই তাহলে মানে সেই কি অসম্ভব যন্ত্রণা আর কি। ফুলে টুলে হাঁটতেও পারি না। আর একা হলে না এগুলো হলে খুবই প্রবলেম হয়। কাজও তোমাকে করতে হবে, রান্নাও করতে হবে, ছেলে মেয়েকেও দেখতে হবে। তো তার জন্য আর রিস্ক নেব না, একটু ভয় লাগে যদি আবার পড়ে যাই তাহলে। মানে 2বার হয়ে গেছে, কিন্তু 2বারই সিঁড়ি থেকে পড়ে এরকম হয়েছে। তো তার জন্য আর রিস্ক নেব না, ওটা বর্মশাইকে দিয়েই করাবো আর কি। 1 দিন 2 দিন যা দেরি লাগে, যখন সময় পাবে তখন করবে। তারপরে দেখো আমি চলে এসেছি এই যে নিচেই। বললাম না অল্প অল্প করে, কোথাও তেমন একটা মানে জালি টালি এখনও হয়নি আর কি। অল্প এক এক কোনায় অল্প একটু আছে আর কি। তো সেগুলোই আর কি পরিষ্কার করে দিচ্ছি। যাই হোক, আমাদের বাঙালিদের দুর্গাপূজাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব আর কি। তো আনন্দটা যেখানেই থাকি সবারই কিন্তু হয়। আমরা এখানে থাকি কলকাতা থেকে, তার জন্য যে আমাদের আনন্দ হয় না তেমনটাও নয়। আর এখানে কাছে কাছে পূজা না হলেও ওই দূরে তো হয় আর কি। তো যাই, এইখানেও যাই, অনেক অনেক দূরে যেতে হয় আর কি। আর দেখো এই যে বাইরেটা হয়ে গেছে, তারপরে আমি এই যে চলে এসেছি ঘরের ভিতরে। এইখানের ফ্যানটার অবস্থা দেখো আর কি। তো এটাও মানে উপরের দুটো আর এই একটা, এই 3টে। এসি তো সার্ভিস করা হয়ে গেছে, আর এসি এখন আর চলছে না। মানে একটু রাত্রেবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। ওই শোয়ার সময় আধা ঘন্টা চালালেই তারপরে হয়ে যায় আর কি ঠান্ডা। আর এদিকে আর কি কি হয়েছে বলো তো, ওই যে রান্না করা হয় তো তো সেই আর কি ইটা এসে আর কি ওই কর্নার দিকে আর কি লেগে লেগে হয়ে গেছে। অ্যাডজাস্ট ফ্যান আছে, তারপরেও বুঝলাম না কেন এইদিকে আর কি মনে হয় এই ফ্যানে লেগে তারপরে ফ্যানটা ঘোরানো হয়, ওইখান থেকেই আর কি গেছে। একদম লেগে কালো হয়ে গেছে আর কি, ওই তেল চিটো যেটা আর কি রান্না করলে রান্নাঘরে হয়। আর আমি নিচের দিকটা আজকে আর পরিষ্কার করব না, শুধু উপরে উপরে এভাবে জালিগুলো ভেঙে রেখে দিচ্ছি।
আর এইখানে দেখছিলাম একটু বেশি করেই করছি, এই কর্নারটাতে একটু ধুলো ছিল আর কি। আর নিচেটা আমি কালকে পরিষ্কার করব, আজকে হবে না আমার দ্বারায় আর কি এত কাজ। তারপরে দেখো এই যে ছেলের মানে খাবার আর কি, এইখানে দেখো রুটি আর কি ফয়েল পেপার দিয়ে আর কি র্যাপ করে রেখেছিলাম, যে নরম থাকবে আর কি। রুটি থোয়া তার ভিতরে রাখলেও হতো, সবার খাওয়া হয়ে গেছে। তো ওকে এই যে সকালবেলা আজকে হয়েছিল হচ্ছে আলু দিয়ে এই যে ছোলা, মানে কালো যে ছোলাটা আর কি, এটাকে চানাও বলে ছোলাও বলে, সেই একই কথা আর কি। একই জিনিস এক এক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকমের বলা হয় আর কি। তারপরে দেখো আমি চলে এসেছি উপরে, তো নিচেই ঝাড়ু টাড়ু মেরে একদম কমপ্লিট করে তারপরেই চলে এসেছি। আর এই যে উপরে এসেও কিন্তু সুপার দিকটা আর কি কমপ্লিট করে নিয়ে ওইখানে সব কিছু রেখে দিচ্ছি, এই যে বালিশ টালিশগুলো। আর এদিকে ছেলে আমার সঙ্গে কাজ করতে এসে লেগে গেছে। তোমরা ভাবছো, আসলে না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিন্তু মানে করে না আর কি। নিজের স্বার্থে সবাই থাকে, স্বার্থ ছাড়া কেউ কাজ করবে না। আর এই যে দেখো এখন হচ্ছে ওর একটা ওই আলমারি আর বেডের ওই দেখো দেখতে ওইখানটাতে আর কি চম্বক, তো ওটা চিপকে গেছে আর কি আলমারির সঙ্গে, লোহার সঙ্গে। তো সেটা এখন কি করে বের করবে, মাম্মি বের করে দাও বের করে দাও, মানে পাগল করে দিচ্ছে। আজকে রবিবার তো তার জন্য দেখো কত কি করছে। তারপরে বেড ধরে আর কি টানাটানি করে হলো না, এই যে এখন হচ্ছে এই ঝাড়ুটা দিয়ে এভাবে করে করে তারপরে বের করে দিয়েছি আর কি। তো এই হচ্ছে সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দুপুরবেলার রান্না কি করব না করব এখনও অন্য দিন আগের দিন আর কি রাত্রেবেলায় চিন্তা ভাবনা মাথায় থাকে আর কি, যে কালকে কি রান্না হবে প্ল্যান করে রাখি, কিন্তু আজকে তেমন একটা প্ল্যান হয়নি। আজকে যেহেতু রবিবার আমাদের মাছ টাছ সব শেষ, তারপরে মাছ নিয়ে আসবে আর কি, সেই একটা চিন্তায় আছি। আর এই দেখো শুধু দুষ্টুমি। আর দেখো বললাম না তোমাদেরকে দুপুরবেলা কি রান্না হবে চিন্তা ভাবনা কিছুই হয়নি, মাছ ছিল না। তো আজকে গেছিল মাছ নিতে বাজারে, মাছ কিছুই পাইনি আর কি। তারপরে নিয়ে আসছে আর কি ইলিশ মাছ। তো অনেক দিন আগে খেতে চেয়েছিলাম, যে অনেক দিন ডিমালা ইলিশ খাই না, তার জন্য দেখো এবার 5 কিলো ইলিশ মাছ নিয়ে চলে আসছে ডিমালা, মানে সম্পূর্ণ মাছেই আর কি ডিম হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, সেইখান থেকে মাছ কেটেছি আর কি, একটা কেটেছি, কেটে এইখানে আর কি রাত্রেবেলা, কিন্তু দুপুরবেলার খাবার দাবার তোমাদের আর শেয়ার করা হয়নি। সিদ্ধ ভাত ওই ভাজি এগুলোই করেছিলাম, করে খাওয়া হয়েছিল। এখন রাত্রেবেলা মাছ নিয়ে আসছিল, তো সেই মাছ ভাজি করছি। ওই যে মাছের ডিম হয়ে গেছে বললাম, সেটাও একটু ভাজি করছি। আর এই যে সরিষা পোস্ত দিয়ে যেভাবে বানানো হয় আর কি সাধারণত বাঙালিদের, তো সেভাবেই করছি আর কি। এই সরিষা পোস্ত দিয়ে রান্না করলে খুব একটা যে আমার কাছে ভালো লাগে তেমনটাও না, মাঝামাঝি আর কি, খুব ভালোও না আবার কিন্তু খারাপও না, মাঝামাঝিতে আছি আমি। তো এই যে ঝটপট রান্নাটা হয়ে যায় এটাই আর কি। এর থেকে কিন্তু ওই ইলিশ মাছটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মানে যেভাবে করা হয় ভাপা মতো, ওটা করলেই বেশি ভালো লাগে আর কি। আর আজকে রাত্রেবেলায় যে ভাতের সঙ্গে খাওয়া হবে, মাছ ভাজি করলাম ছেলের জন্য 1 পিস, আর হচ্ছে ডিম ভাজি করলাম, সেটা দেখিয়েছি মনে হয় তোমাদের। আর ওই যে লেজার কাছের মাছ। তো এই ছিল আজকের রান্নাবান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।